আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম এক গরিব মায়ের বাসায়। মাটা খুবই অসহায়। আন্টি, আপনার স্বামী আছে? আমার স্বামী নাই, ছেলে সন্তান? এক ছেলে এক মেয়ে আছে। মেয়ে বিবাহ দিয়েছে, মেয়ে অনেক কষ্ট আছে। ছেলেটাও একটু পাগলা বলে দূরে থাকে। আর স্বামী আপনার? স্বামী মারা গেছে। ওনার স্বামী মারা গেছে। উনি আমাদের কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করে। আমিও কামরাঙ্গীরচরে থাকি। ওনার স্বামীটা মারা যাওয়ার পরে উনি ওনার ছেলে আর মেয়েকে একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। আমরা দেখতাম, আমরা যতটুকু পারতাম তাদেরকে দেখতাম। আমাদেরও আর্থিক অবস্থা বেশি ভালো না, আমরা যে 2-4 টাকা দিয়ে সাহায্য করব। ওনার ছেলেটা হয়তো কর্ম করে, ছেলে আর উনি। আপনার ছেলে কাজ করে? আমার ছেলে হেল্পারি কাজ করে, টাকা দিতে পারে না। রাজমিস্ত্রির হেল্পারের সহযোগী হেল্পারটার কাজটা করে। আর মেয়ে আমাদের সামনে বিয়ে দিছে, মেয়ে পরের বাড়ি চলে গেছে। আর ওনার যে স্বামী মারা যাওয়ার পর থেকে ওনার আর্থিক দিক দিয়ে অনেক প্রবলেমের ভিতরে উনি দিন কাটাইতেছে। আমাদের কাছে প্রায় উনি সাহায্য চায়, আমরা দিতে পারতাম না। এখন আপনাদের কাছে আমরা একটি সাহায্যের আবেদনের জন্য আজকে এখানে আসা। উনি সামনে একটা আসন্ন ঈদ, ওনার ঈদ। এই যে ঘরটা আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন, আমি ঘরটা দেখাবো আপনাদেরকে। ঘরটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি কি বাসায় থাকে আর কি অবস্থায় আছে। আচ্ছা চাচি, আপনার সাহায্যটা লাগতেছে কেন? আমি বাবা বেরোনোর চেষ্টা করেছি 2বার। আমার বেরোতে পানি জমছে, মাথা পানি জমছে। পানি ডাক্তার দেখায় অপারেশন করতে আমার টাকা লাগলো 15,000। এবং আমি যাই দিয়েছি দুটো গলা আলসারে গাও, পায়ের তালুতে আমার অপারেশন করে, পায়ের তালুতে আমার গাও। আমি অনেক কষ্টে চলতে আছি। ব্রেন স্ট্রোক করছে? 2বার বেরোনোর চেষ্টা করছি। এখানে টাকা কত টাকা প্রয়োজন চিকিৎসা করতে? এখন ধরেন আমার 30-40 হাজার টাকা প্রয়োজন আছে। আমার কাছে টাকা নেই। উনি ব্রেন স্ট্রোক করছে, ওনার আরো নানান প্রবলেম আছে। একটা মানুষের শারীরিক প্রবলেম অনেকগুলোই থাকে, সবকিছু উল্লেখ না করলাম। ওনার পায়ের তালুতে প্রবলেম আছে, বাত জ্বর আছে এবং ব্রেন স্ট্রোক করছে। ওনার চিকিৎসার জন্য প্রায় 30-40 হাজার টাকা লাগবে। আমাদের কাছে এটা আহামরি টাকা না। আপনারা যদি সকলে 10-20 টাকা করে দেন, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। ওনার সাথে আমার আগে কথা হয়েছে, ওনার নাম্বারটা বিকাশ করা নেই, উনি এই সমস্ত কিছু বোঝে না। তো প্রয়োজনে আমার বিকাশ নাম্বারটা দেবো। আপনারা যারা সাহায্য পাঠাবেন, আপনারা আমার বিকাশ নাম্বারে সাহায্য পাঠাতে পারেন। আর যদি কেউ চান সরাসরি এসে সাহায্য করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া ওনার নাম্বারটা থাকবে। ওনার নাম্বারটা থাকবে। আপনার নাম্বারটা লাস্টে কল। আপনার মোবাইলটা কোথায়? আমি সরাসরি দেখাইতেছি। অনেকে মনে করবেন যে আমি নাম্বার দিয়া আমি টাকা উঠাই আমি খাবো, ওইরকম কিছু না। ওনার নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি। আপনার নাম্বার লাস্টে কত? রবি সিং। আপনি জানেন না লাস্টে কত? মনে হয় না আপনি। দাঁড়ান, নাম্বার বাইর করতেছি। 4416 মানে 416। রবি নাম্বার 416। নাম্বারটা আমি স্ক্রিনে দেবো আপনাদেরকে। আপনারা যে যতটুকু পারবেন তাকে সাহায্য করবেন। আর আমাদের এই পেজটা হচ্ছে প্রাথমিক সাহায্য সমাজ। এটা আমরা নতুন একটা পেজ খুলছি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর জন্য। আমাদের এখানে একটা ফাউন্ডেশন আছে, আমাদের বন্ধুরা বান্ধব মিলে 4-5 জন মিলে আমরা একটা ফাউন্ডেশন করছি। তো সেখান থেকে আমরা ওনাকে সর্বোচ্চ বাজারটা দিলাম। আমাদের যতটুকু সম্ভব আমরা ওনার বাজারটা আমরা করে দেবো 2-1 দিনের ভিতরে। আর বাজারের পাশাপাশি আপনারা যদি বাজারে একটু সহযোগিতা করেন, উনি আমাকে বলছে ওনার ঘরে গ্যাস নাই। উনি আজকে কতদিন ধরে রান্না করেন না? গত বছর কুরবানি ধুইতে রান্না করেন না। খান কোথায়? হোটেলে কিনা খান বা মেয়ের বাসায় যায় খান, একজনের বাসায় যায় খান। তো ওনার একটা গ্যাস সিলিন্ডার প্রয়োজন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ওনার ঈদের বাজারেরও প্রয়োজন আছে। তো আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, ওনার নাম্বারে কন্টাক্টে আমি নাম্বারটা দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ আইসা সরাসরি দিতে চান, এটা কামরাঙ্গীরচরে, আপনারা সরাসরি আইসাও দিতে পারেন। ওনার বাসাটা মুসলিমবাগে। আর যদি বাহিরে আছেন, কেউ বিদেশ থেকে পাঠাবেন অথবা দূরে থেকে সাহায্য করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারটি আমার আছে। আমার নাম্বারে আপনি টাকাটা সেন্ড করলে আপনার প্রমাণ সহ আমি ওনার হাতে তুলে দেব। আপনার সেই সহযোগিতা আমি ওনার হাতে তুলে দেব। আর ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করুন, ভালো ভালো মানুষের কাছে যেন পৌঁছাতে পারে ভিডিওটা। আমি কথা বেশি বাড়াবো না, কারণ এখানে উনি একটু পরিচিত মানুষ। আমাদের কামরাঙ্গীরচরে উনি একজন পরিচিত মানুষ, অনেক বছর যাবত থাকে। তো বেশি কথা বাড়ালে মানুষ ওনাকে আবার লজ্জা দিবে। তো আমি চাই না যে উনি লজ্জার শিকার হোক। উনি এখন বিপদে আছে,
সব কথা না বললাম, উনি এখন বিপদ আছে, ওনাকে যে যা পারেন একটু সাহায্য করবেন। আপনার বিপদগুলো একটু বলতেন, নাহলে বলবো সবই আপনি করেন। না, আমি তো অনেক বিপদে আছি। আমি মানে আমার ছেলে মেয়ে নিয়ে শিখে নাই, মেয়েও অসুস্থ, বিবাহ দিছি কষ্টে আছে, ছেলেটাও একটু পাগলা, সে কাজ করে টাকা পয়সা দিতে পারে না। আমি একা একা জীবন কাটে, আমার ঘরে রান্না নাই, খাওয়া নাই। এই জিনিসটা কইছি, আমি একদিন ভালো হইলে 2 দিন বিছনায় পড়ে থাকি, অসুস্থ থাকি, আমার খাওয়ার মতন দেখার মতন কোনো লোক নাই। একা দিন কাটাইতেছে, অনেক কষ্টে দিন কাটতে আছে। আচ্ছা সবাই একটু আমাকে যদি হেল্প করেন তাহলে ভালো হতো। আচ্ছা চাচি, আপনার বর্তমানে ওষুধ বড়ির টাকা যদি আমাকে কেউ দেয়, আমি আপনার ওষুধের টাকাটা সাথে সাথে যে যাই দিব, আমি সাথে সাথে আপনার এসে দিয়ে যাবো। আর এখন আমাদের একটা গ্রুপ আছে, ওই যেখানে আপনি আমার দেখছেন, আমি যেখানে থাকি সেখানে আমরা রনি, সালমান, কালু, আমরা 4-5 জন মিলে একটা গ্রুপ করছি। তো আমরা সেই গ্রুপ থেকে আমরা 10-20 টাকা যা পারি কালেকশন করে আপনারা আমরা ঈদের বাজারটা করে দেবো। একটা গ্যাস সিলিন্ডার কিনে দেবো আর টুকটাক বাজার করে দেবো। আমরা এতটুকু পারো। আর ওনার ওষুধের জন্য বা বাজারের জন্য যদি আপনারা টাকা পয়সা বাড়ায় দিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের পাশাপাশি যদি আপনারাও কিছু দান করেন, টাকাটা দিয়ে আমি নিজে নিজে ওষুধ আইনা খাইতে পারবো, আমার টাকাটাই বেশি করবো। বাজার তো আনলে একা রাইন দেয়, এই সময় খাইতে, এই সময় খাইতে পারি না, ভালো থাকে না, বিস্তার করে অনেক সময় অনেক কষ্ট করে থাকি, মানে মিঠা পানি দেখাবো, এই সময় আমার এই শক্তিটা থাকে না, এরকম অসুস্থ করে থাকি। রান্না বাড়ার চেয়ে আপনার টাকাটা ইম্পর্টেন্ট, মানে ওষুধ খাওয়ার জন্য। যাক, ওনার বাজারটা তাহলে আমরা না করে দিলাম। আমরা আমাদের আর্থিকভাবে আমরা যতটুকু পারবো ততটুকু দেবো ইনশাল্লাহ। আর আপনারা যারা যারা সাহায্য করবেন, ওনার নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দেবো, ক্যাপশনও দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ওনাকে কল করে ওনার সাথে কথা বলে ডিরেক্টলি ওনার বাসায় এসে আপনারা সাহায্যটা দিতে পারেন। আর আমার সাথে যদি অ্যাড করে দেন, তাহলে আমার বিকাশ নাম্বারে যেটা আমি দিয়ে রাখবো সেটাতে আপনারা সাহায্য করতে পারেন। তো ভিডিওটি সবাই দ্রুত শেয়ার করে দিবেন। একজন অসহায় মায়ের বিপদগ্রস্তের সময় আমরা ছেলেরা পাশে দাঁড়াবো। এই ভিডিওটি যে যা পারেন, যেখান থেকে পারেন শেয়ার করবেন, আর যতটুকু পারেন সাহায্য করবেন।